খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে এক একটা গান এক একটা লাইন কত উন্নত দেখুন আস্তে কথা না গান শোনা মানে শুধু গান শোনা নয় গানের মধ্যে কি বলতে চেয়েছে সেগুলো বোঝা মায়েরা ভালো করে জেনে রাখুন এই যে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা তোমাদের চোখে যা যা দেখতে পাচ্ছ সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো ধুলোর মতো ওই জন্য বলছি অহংকার করো না কখন চলে যাবে কখন পৃথিবী শেষ হয়ে যাবে কেউ জানে না এত অহংকার কেন কেন লোককে এত ছোট করে দেখা অনেকে মনে করে আমি হচ্ছি একমাত্র বড় লোক বাকি সব ভিখিরি এসব মনে এরকম মনে করার লোক আছে দেখবেন এরকম অনেক লোক আছে মানে কেবলমাত্র তারাই বাড়ি করতে পারে কেবলমাত্র তারাই ধন সম্পত্তির মালিক হতে পারে বাকি সব ভিখিরি আরে তুমি যে সব থেকে বড় ভিখিরি সেটা কি কেউ জানে এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক একটা সে হচ্ছেন গোবিন্দ আর বাকি আমরা তার চরণে সবাই আমরা ভিখিরি আমি বলছি বাবা আমি ম্যাজিক করে দুটো লোককে এখানে দাঁড় করাবো আপনাদের সামনে আপনারা কার চরণে প্রণাম করবেন একটা ভারতবর্ষের সব থেকে বড় লোক তার নাম হচ্ছে মুকেশ আম্বানি তাকে আমি ডেকে নিয়ে সেখানে দাঁড় করাবো আর তার পাশে আমি দাঁড় করিয়ে দেবো স্বামী বিবেকানন্দকে আপনারা কার চরণে প্রণাম করবেন কার চরণে প্রণাম করবেন বাবা বিবেকানন্দ কেন বিব্রতি ধরেছে মুকেশ আম্বানির চরণে প্রণাম করে একটা চেক লিখে দিলে একেবারে টাকায় টাকা কিন্তু টাকা পয়সাটাই যদি জীবনের মূল লক্ষ্য হয়ে যায় তাহলে আপনি আর যাই হন ভক্ত হতে পারবেন না বিবেকানন্দকে যখন বলেছিল নরেনকে যখন রামকৃষ্ণ ঠাকুর বলেছিল যা তুই আজকের মার কাছে যা চাইবি সব পেয়ে যাবি নরেন্দ্রনাথ দত্ত মার কাছে গিয়ে কি চেয়েছিল বাবা টাকা দাও পয়সা দাও জমি দাও গাড়ি দাও বাড়ি তো চেয়েছিল চাইনি কি চেয়েছে আমায় জ্ঞান দাও প্রেম দাও ভক্তি দাও বুদ্ধি দাও বিবেক দাও শ্রদ্ধা দাও
তাহলে যেগুলো চাইলে জীবনে আপনার কোনোদিন কোনো কিছু ফুরাবে না, সেগুলোই তো চাইতে হয়। টাকা পয়সার মালিক বলে আপনি সবাইকে হেয় করে দেখবেন, সবাইকে আপনি ভিখিরি ভাববেন, আর নিজেকে আপনি একবারে বিরাট বলে মনে করবেন, আপনি জেনে রাখুন আপনি সব থেকে বড় ভিখিরি। মালিক যদি হয় একজন, কে? গোবিন্দ আমার। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সরে গম ম গম ম গম ম গম ম গম 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 পদ 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 ম প গম প ম গ গম গ গম গম রে রে স গ ম ಧ ಧ ಧ ಧ ಧ ಧ ಮ ಮ ದ ಮ ಮ ದ ಮ ದ ಮ ಮ ದ ನಿ ದ ಮ ದ ನಿ ದ ಮ ದ ನಿ ದ ನಿ ದ ನ ಮ ದ ನಿ ರೆ 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 রে রে রাম রে 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 সা সা রে গা মা গা মা রে গা সা গা রে সা রে নে নি সা নি সা ধা নি পা দা মা পা গা মা পা মা গা মা রে সা গা মা রে সা গা মা রে সা। কারো কারো বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। হরি বল হরি হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলামের গান। গোবিন্দ খেলা করছেন, সখাদের সঙ্গে ছুটছেন, ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন, এঁঠো আম কেড়ে নিয়ে খাচ্ছেন, সখাকে কাঁধে চড়িয়ে সখার চরণ দুটো বুকে জড়িয়ে ধরে ছুটে ছুটে বেড়াচ্ছেন, আবার ঝগড়াও করছেন। বন্ধুর সঙ্গে বন্ধুর যা সম্পর্ক হয় আর কি। এই লীলা বৃন্দাবনে হচ্ছে। এদিকে হঠাৎ সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। ও মায়েরা, কি সর্বনাশ? সর্বনাশ কি বলবো আর কাকে? ঘুমের ছিঁড়িটা দেখো শুধু, কাকে আর বলবো বাবা, শুধু ঘুমটা দেখে নাও। খুঁটি পেয়ে ভালো ঘুম দিচ্ছ, বালিশ দেবো একটা। গরমে নিয়ে একেবারে স্নান হয়ে মরে যাচ্ছি গান গাইতে গাইতে, উনি আরাম পেয়ে পাখার তলায় বেশ ঘুম দিচ্ছে। হ্যাঁ, গায়ে জল ছড়া দেবো একেবারে যেন। এই ওটো আগে, এই বোতল নিয়ে এসো। ও মাইরা, সর্বনাশ হয়ে গেছে বৃন্দাবনে একটা। কি সর্বনাশ? বলে সর্বনাশের কথা পরে জানবো, আগে তোমাদের সঙ্গে আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। সাসপেন্সে থাক, সাসপেন্সে থাক, পরে বলছি কি সর্বনাশ হলো। আগে তোমার ঘুমো ঘুমো ঘুমো, যখন সাসপেন্স হবে ফের ডেকে তুলবো, ঘুমো। আচ্ছা, সাসপেন্সটা হচ্ছে আমার নাম জানেন আপনারা? আমার নাম কি? পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানেন? জানেন না?
ও আচ্ছা, বেশ ঠিক আছে। আমার ঠাকুরদার নাম জানেন? বলে দেখেছো কিরম ছেলে, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জেনে বসে থাকবো? হ্যাঁ, বাবা নাম নেই? আরে ভাই জানি না। তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের প্রত্যেককে ঠাকুরদার নাম জেনে তবে সকরা গ্রামে গান করতে এসেছি আমি। হতেই পারে না, অসম্ভব। কে বলেছে হতে পারে না? সব হয়। অসম্ভব। হ্যাঁ বলতে পারবো, হ্যাঁ পারবো। বলবো বলো বলবো বলো ও মায়েরা বলি, বলো। তোমাদের ঠাকুরদার নাম বলি, বাবারা বলি। আপনাদের ঠাকুরদা, আমার ঠাকুরদা, আমাদের সবার ঠাকুরদা একজন, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? বলে কেন ঠিক? আমরা পৃথিবীতে যারা বাস করি, আমরা হলাম মানব জাতি। মানব জাতির পিতা হলো মনু, আর মনুর পিতা ব্রহ্মা হচ্ছে আমাদের ঠাকুরদা। তাহলে ব্রহ্মা আমাদের ঠাকুরদা হলো। তোমরা সকরা গ্রামে কীর্তন শুনতে শুনতে এসে কত কৃষ্ণলীলা মুখস্থ করেছো, কিন্তু তোমাদের ঠাকুরদাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। তাহলে ব্রহ্মা কৃষ্ণ দেখেনি কেন? আমাদের পিতামহ ব্রহ্মা কৃষ্ণ দেখেনি কেন? তার একটা কারণ আছে। সেই কারণটা জানতে গেলে একটু শাস্ত্র পাঠ করতে হবে, তবেই বোঝা যাবে, নইলে বোঝা যাবে না। ও মায়েরা, একটুখানি শুনে নাও, বেশি বড় করব না, নইলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবে না। ছোট্ট করে বলছি। ব্রহ্মা আমাদের ঠাকুরদা, তো আমাদের ঠাকুরদা হওয়ার কারণে তার এমন একটা জটিল জায়গায় বাড়ি, তিনি পৃথিবীতে কবে কৃষ্ণ লীলা করেন এটা দেখতে পারেন না, বুঝতে পারেন না। কোথায় বাড়ি বাবা? ব্রহ্মার বাড়ি কোথায়? সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ গণি। এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এবার বলুন, এই লাইনটা কে কে বুঝতে পেরেছেন? হাত তুলুন। এই কথাটার, কবিতাটার মানে কে বুঝতে পারলেন? কেউ বুঝতে পারেননি? আমার হাতের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। মায়েরা দেখুন, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগ। তো এই চারটে যুগ যখন শেষ হয়ে যায়, তখন শাস্ত্র টিক মেরে দেয়, একটা দিব্য যুগের অবসান হলো। ওই রকম ৭১টা দিব্য যুগের অবসান হলে তবে একটা মনুর রাজত্বকাল কমপ্লিট হলো। আর ১৪টা মনুর রাজত্ব কমপ্লিট হলে তবে ব্রহ্মার একদিন হলো। ব্রহ্মার একদিন হলো। ভাবতে পারছেন ব্রহ্মা কোথায় আছে? পৃথিবীতে কত বছরে গেলে ব্রহ্মার একটা দিন হয়? শাস্ত্র বলছে ৪২৯,৪০,৮০,০০০ বছর। কত বললাম মায়েরা? কত বলেছি? বলো, বলতে হবে। এবার ধরেছি তোমাদের। বলো কত বছর বলেছি আমি? ৪২৯,৪০,৮০,০০০ বছর। এতগুলো বছরে গেলে তবে ব্রহ্মার একদিন হয়। এই রকম দিনের ৩০ দিনে এক মাস, ১২ মাসে এক বছর, আর ১০০ বছর ব্রহ্মার আয়ু। তাহলে টোটাল কত হবে? আমি একদিন গুণ করতে গেছিলাম বাবা, জানো, ক্যালকুলেটর নিয়ে ৪২৯,৪০,৮০,০০০ ইন্টু ৩০, যে গুণফলটা বেরোলো ইন্টু ১২, যে গুণফলটা বেরোলো ইন্টু ১০০ করে এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। তাহলে ক্যালকুলেটরের মাথায় ঢুকছে না, সেই হিসেব করেছে ব্রহ্মা, আমাদের ঋষিমুনিরা। এই জন্যই তো বলছে ভারতবর্ষের ধর্ম সনাতন ধর্ম। এ ধর্ম পৃথিবীর কোথাও নেই। এত বৈজ্ঞানিক ব্যাখ্যাযুক্ত আর বৈজ্ঞানিক ভিত্তিযুক্ত ধর্ম কোথাও নেই। এই জন্যে ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। এবার জানবো ব্রহ্মা থাকে কোথায়, ব্রহ্মার বাড়ি কোথায়। সকরা গ্রাম থেকে সোজা ব্রহ্মার বাড়ি যাব আমরা। সবাই তোমরা ধরে ধরে বসো। এই গ্রামটার নাম হচ্ছে সকরা। এই গ্রামটার থানা কোথায়? হ্যাঁ,
অন্ডাল, আচ্ছা অন্ডাল। জেলা কি? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলাটা কোন রাজ্যে আছে? হ্যাঁ, উত্তর তো পশ্চিম বর্ধমানটা কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? হ্যাঁ বাবা, ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে আছে? এবার বল, পৃথিবী থাকে কোথায়? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। এই এতক্ষণ পর একটা নকুলদানা নিয়ে এসো, মুখে ছুঁড়ে মারি। হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। এই একদম ঠিক বলেছে, সৌর জগতে। এবার সৌর জগৎ কোথায় থাকে? হ্যাঁ বাবা, এইবার উল্টো পাল্টা উত্তর দেবে তোমরা। শোনো, সৌরজগৎ যে জায়গাটায় থাকে সেই জায়গাটার নাম হচ্ছে ভূলোক। ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। কটা লোক গেল? কেউ গুনেছেন? কেউ গোনেননি? গুনুন। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। কটা গেল? হ্যাঁ, এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামুন। অতল, পাতাল, দ্বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কটা গেল? সাথে সাথে কত? এই হচ্ছে 14 ভুবনের হিসেব। মাঝে মাঝে অনেকে বলে না, এমন মারবো 14 ভুবন ঘুরিয়ে দেবো, বলে না? যে আপনাকে বলবে 14 ভুবন ঘুরিয়ে দেবো, আপনি ঘুরিয়ে প্রশ্ন করবেন 14 ভুবনের নাম বল। হ্যাঁ, নাম বল। দেখবেন উত্তর নাই। এই হচ্ছে 14 ভুবন। এই 14 ভুবন কোথায় আছে বাবা? ভগবান বিষ্ণু থাকে শয়নে, নাভি থেকে ওঠে একটা পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের মাথার উপর বসে ব্রহ্মা, আর পদ্ম ফুলের যে নাল, পদ্ম ফুলের যে ডাঁটা, তার মাঝখানে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া, ফাঁপা জায়গার মধ্যে। এই জন্যে ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। কেমন? তাহলে যেমন গেছিলাম তেমন ফিরে আসি। সকরা গ্রাম অনেক ভালো বাবা, ও ব্রহ্মলোকের থেকে অনেক ভালো সকরা গ্রাম। যেমন গেছিলাম তেমন ফিরে আসি। তাহলে বিষ্ণু রয়েছে শয়নে, নাভি থেকে উঠলো পদ্মফুল, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে ফাঁপা জায়গা, তার মধ্যে 14 ভুবন, তার মধ্যে ভূলোক, তার মধ্যে সৌরজগৎ, তার মধ্যে পৃথিবী, তার মধ্যে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে পশ্চিম বর্ধমান, তার মধ্যে অন্ডাল, তার মধ্যে সকরা। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই জন্যে ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। তা ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না বলে ধরেছে একজনকে। কাকে ধরেছে? নারায়ণ, কে গো? নারায়ণ নারায়ণ করছে কে গো? মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা, কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। আরে বাবা, এর কানে, এর কানে। মায়েরা বলছে, বাবা যত অত্যাচার এইখানে কেন, যত মারামারি সব এইখানে না। ও তো আমার হাতে খুন হবে, ওই জন্যে ও আমার হাতেই মরবে। পেপারের পাতায় নাম দেখবেন, পদ্ম পলাশের হাতে খুলি খুন। বলছে নারদ মুনির কাছে ব্রহ্মা গিয়ে অভিযোগ করছে যে তুই আমার মানস পুত্র, দিনরাত বিনা যন্ত্র নিয়ে হরি হরি বলে নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, আর তোর বাবা যে কৃষ্ণ দেখতে পায়নি তার ব্যবস্থা করবি না? আমি কৃষ্ণ দেখতে চাই, কি করে দেখবো, ব্যবস্থা কর। তখন নারদ বলছে, বাবা আমি তো হিসেবপত্র জানি না, আমার শিষ্য ব্যাসদেব হিসেবপত্র রাখে, ওর কাছ থেকে জেনে এসে তোমায় আমি বলবো। নারদ গেল ব্যাসদেবের কাছে, ব্যাসদেব হিসাব কষে দিল, সেই হিসেবটা নিয়ে ব্রহ্মার হাতে তুলে দিল নারদ। সেই হিসেব ধরে ধরে আজকের ব্রহ্মা ব্রহ্মলোক থেকে আজ বৃন্দাবনে আসছে গোবিন্দকে দর্শন করবে বলে।
বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম প্রভু নম নম বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম প্রভু নম নম সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে সন্ধ্যা 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 পমগরে পমগরে নিরে গা রে গা রে গা রে গা রে গা রে নিরে গা রে পমরে গা পমরে গা নে নি রা নি রা পম রা পা গা গা ম রা নি রা নি 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 রা ম রে নি রা নি 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 রা নি রে গা নি রা গা পম রে নি রা নি রে সা নি সা নি দা নি ম সা নি দা নি রা পম রা পম গা ম গা রে সা সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে সন্ধ্যা সকালে সকালে ডাকি হে গোপাল সকাল সকাল সকালে 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 সারে গম ম গম ম গম ম গম গম পদ পম গম প পদ নি দ নি দ নি দ পদ নি দ রে গ সা গ রে গ রে নি দ সারে গম 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 ম গম ম পম পম গম পম গম রে গ রে দ গ রে দ গ গ গ নি 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 দ দ দ নি 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 দ দ দ পদ প পদ ম प गम पम गम रे रे स प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण हरि बोल हरि हरि बोल हरि बोल प्रभु मेरो अवगुण चिते ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चिते ना धरो একটা
একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব, তার থেকে যদি বেশি চা ঢালা হয় মায়েরা কি হবে? উপচে পড়ে যাবে। হৃদয়টা হচ্ছে একটা কাপের মতো, পাপটা হলো চায়ের মতো। হৃদয়রূপ কাপে যতটুকু পাপরূপী চা ধরার ক্ষমতা আছে, তার থেকে যদি বেশি ঢালতে গিয়েছ, তাহলে হৃদয় থেকে পাপ উপচে উপচে পড়ে যাবে। তাই বলছে অবগুণ চিতে না ধরো। অবগুণ মানে কি? অবগুণ মানে হচ্ছে গুণের উল্টো দোষ। আমার হৃদয়ের মধ্যে এত দোষের বোঝা পাহাড় হয়েছে যে আমি মনে মনে ভাবছি যে তোমায় ডাকবো কি ডাকবো না। অবগুণে চিতে না ধরে, দোষ আমার হৃদয়ের মধ্যে জায়গা ধরছে না, এত করেছে। এবার ভগবান তো প্রশ্ন করবেই যে ওরে তোর তুই যদি বুঝিস যে তুই এত দোষ করে বসে আছিস, তাহলে আমায় ডাকছিস তুই কোন সাহসে? তখন ভক্ত উত্তর দিচ্ছে, প্রভু সমদরসি হ্যাঁ নাম তিহারো, সমদরসি হ্যাঁ নাম তিহারো। আস্তে, ভগবান হলেন সমদর্শী। এই যে তত্ত্বগুলো বলছি এগুলো কি শুনছো? বলবো না তাহলে গানটা বন্ধ করে দিচ্ছি। শুনছো যে গানটি কথাগুলো বলছি, শুনছো? না শুনলে আমার কিছু করার নেই। আমার বলার দায়িত্ব, তোমাদের শোনার দায়িত্ব। একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে। একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে। সাপটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়। ব্যাঙ ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। দুজনেই ভগবানকে ডাকছে। ভগবান তো পড়েছে বিপদে, বলে কোন দিকে যাই? সাপও ডাকে, ব্যাঙও ডাকে। তা দুজনের কানে কানে ভগবান দুটো মন্ত্র দিল। সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা ধরবি যখন ধরার মতো ধর। আচ্ছা। আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, এই বেটা সেই যখন মরবি মরার মতো মর। ঠিক আছে। তো ব্যাঙ ভাবলো সেই যখন আমার মরতেই হবে, আর ভগবান কানে কানে যখন বলেছে, তাহলে আর তো বেঁচে থেকে কোনো উপায় নেই, তাহলে মরি। মরার মতো মরবো, মানে আজ মরার ভান করে পড়ে থাকবো। এই বলে মরা মরা মরা। যা মরে গেছে, একদম মরে গেছে, যা মরে গেছে, একদম মরে গেছে। আত্মরার ভান করে ব্যাঙ পড়ে গেল। এবার সাপটা মনে মনে ভাবছে যে ভগবান বলেছে আমি ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই আমার ধরাটা আলগা হয়েছে। হতে পারে সকাল থেকে কিচ্ছু খাইনি। তাই ব্যাঙ যাতে যা ধরেছি তাতে ব্যাঙ আত্মরা হয়ে গেছে। এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি। ছেড়ে দিয়ে যেই ধরতে গেছে, ব্যাঙ দেখেছে ছেড়ে দিয়েছে, থাপ করে লাফিয়ে। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো মায়েরা? দুদিকেই রক্ষা করেছে। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? তুই ছেড়েছিস মানে ব্যাঙ পালাবে। ভগবান সব দিকেই দেখে গো মায়েরা। ও মায়েরা, ভগবান চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে সাবধান থাক। যে যেটা ভালো করতে পারবে সে সেটা ফল পাবে। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर परो। एक लोहा पूजा में राखत, एक रहो तो वैध के घर पर। एक लोहा पूजा में राखत, व्याध के घर परो। एक लोहा पूजा में राखत, एक रहो तो वैध के घर पर। বাবারা, বাবাদেরকে বলছি, আপনারা বিচার করে একটা কথা বলুন। একটা লোহা মন্দিরে আছে আপেল শশা কলা ফল কাটার জন্য, আর একটা লোহা আছে জল্লাদের বাড়িতে বা ওই যারা মাংসের দোকান করেছে, হ্যাঁ তাদের দোকান, তাদের লোহা আছে মাংস কাটার জন্য। তাহলে একটা লোহা মাংস কাটছে, একটা লোহা পূজার ফল কাটছে। পরশ পাথরের কাছে যদি দুটো লোহাই যায়, পরশ পাথর কি বলবে
যে আমি মন্দিরের লোহাকে সোনা করব, জল্লাদের বাড়িতে লোহাকে সোনা করব না? জল্লাদের লোহাকে সোনা করব না, মন্দিরের লোহাকে সোনা করব, বলবে কি বাবা, বলবে না? কেন? পরশ পাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা। সে মন্দিরের লোহা হোক আর সে জল্লাদের বাড়িতে মাংস কাটা লোহা হোক, পরশ পাথর যেমন কখনো বিচার করে দেখে না কোন লোহা আমার কাছে এলো। হে প্রভু, আমি জানি আমি অনেক বড় অপরাধী, কিন্তু তোমার চরণে শরণ নিতে যখন এসেছি, তোমার চরণ থেকে বঞ্চিত আমি কেন হয়ে যাব? তুমি এটা আমায় বলো। एक लोहा पूजा में लाखत, एक रहता ब्याध के घर परो। एक लोहा पूजा में राखत, एक रहो तो वैध के घर पर। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है। दुहों को कांचन करो प्रभु मेरो, दुहों को कांचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो। हरि बोल हरि बोल। अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, দিদি আঙিনায় মম বেদনারি, জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম নিতাই হরি হরি। বেদনারি জয় শ্রী মুরারি, নমো 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 প্রভু, নমো 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 প্রভু, নমো নমো। বৃন্দাবন এসছে ব্রহ্মা। ও ভাই, এটা বৃন্দাবন? এটা বৃন্দাবন? ও আচ্ছা আচ্ছা। এই তো আমি অনেক দূর থেকে আসছি। আমি তোমাদের বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে কি একটা ছেলে আছে, ওই তাকে একটু দেখবো বলে এসছি ভাই। দেখিয়ে দেবে? কোথায় আছে দেখিয়ে দাও না। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, দেখাও। আরে এই, আরে দূরে তো অনেকগুলো ছেলে খেলা করছে, ওর মধ্যে কোনটা? কালো মতো ছেলেটা? ওইটা তোমাদের কৃষ্ণ? ওটাই তোমাদের ভগবান? ওটাই তোমাদের প্রাণের ঠাকুর? ওটাই তোমাদের? চুপ! বস 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 বস। ওই নাকি ভগবান? ওই ভগবান? ও যদি ভগবান হবে, রাখালদের এঁঠো ফল খায় কেন? ও যদি ভগবান হবে, ধুলায় গড়াগড়ি দিয়ে ছুটছে কেন? ও যদি ভগবান হবে, রাধারানীর পা মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার?
ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না, ভগবান তো কোনোদিন কারুকে কাঁধে তুলে নিয়ে ছোটে না, ভগবান তো কোনোদিন ধুলায় গড়াগড়ি দেয় না। ও যদি ভগবান হবে তাহলে যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও ধান্দাবাজ, মায়াবী, ধোঁকাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে। হ্যাঁ, আমি হলাম ব্রহ্মা, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি জগৎ সৃষ্টি করেছি, আমি জীব সৃষ্টি করি। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি হওয়া কোন মায়ার জীব। রাম 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 রাম। কি সর্বনেশে কথা বলে ফেললো দেখুন বাবা, মায়েরা কি সর্বনেশে কথা বললো দেখুন। ব্রহ্মা বলছে কৃষ্ণ নাকি ব্রহ্মারই সৃষ্টি করা একটা সাধারণ মায়ার জীব। ভাবতে পারছেন কত বড় অহংকারের কথা। কিন্তু অহংকার যখন হয়ে যায় কারোর, সে তো বলতে পারে না, বা তার তো ঠেকানোর কোনো উপায় নেই। সে মনে করে আমিই বড়। অহংকার যখন হয়, আমিই বড়, আমি ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি, আমার সৃষ্ট জীব। কত বড় ভগবান, এটো ফল খায়, গড়াগড়ি দেয়, মাথায় পা নেয়, দড়িতে বেঁধে থাকে। ও আমার চোখে ফাঁকি দিতে পারবে না। ওই অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, পুতনা বধ করেছে, তার জন্য ভগবান সেজে বসে আছে। আমি পরীক্ষা করব কত বড় ভগবান। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বলবো ভগবান, আর যদি উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব। কি করলো বাবা? বৃন্দাবনে ব্রহ্মা এসে গোবিন্দকে চিনতে না পেরে গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনু বৎসগণ, গোবিন্দের যত সখাগণ সবাইকে আজ ব্রহ্মা হরণ করে নিল। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। সর্বনাশ, কি হলো? আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়? ওইখানে শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? এইখানে ধবলি শ্যামলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? বল বাবা, ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না তিনিই হলেন ভগবান। আস্তে কথাগুলো মন দিয়ে শুনুন, একদম শাস্ত্রের ভেতরে লীলার শেষ পর্যায়ে চলে এসেছি, একদম সার বস্তু এই জায়গাটায় খাঁটি, এটাই মন দিয়ে শুনতে হবে। ভগবান যখন লীলা করেন বাবা, তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। ভগবানের যদি মনে পড়ে যায় আমিই ভগবান, তখন বৃন্দাবনের প্রেম মাধুর্য উপভোগ করা হবে না। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি আপনাদের। ভারতবর্ষের রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন, তার একটা কলমের দাম বিরাট। সে যদি একটা খাতায় সই করে দেয়, সে সইয়ের দাম তো বিরাট ব্যাপার। দেশের আইন পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে ওই একটা কলমের দাগে। লোকসভায় যদি একটা বিল পাস হয় আর তাতে যদি রাষ্ট্রপতি সাইন হয়, সেটা তো আইন হয়ে গেল। তুমি সরকার পক্ষে থাকো, বিরোধী পক্ষে থাকো, তোমাকে সেটা মানতেই হবে, তাই না? তাহলে সেই রাষ্ট্রপতির সঙ্গে যখন আপনি দেখা করতে চাইছেন, আপনার মনে হলো যে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, আপনি কি দেখা করতে পারবেন না? পারবেন। গণতন্ত্রের দেশ, নিশ্চয়ই পারবেন। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আপনাকে অন্তত 50টা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবে আপনি দেখা করতে পারবেন। আপনাকে প্রধানের ধরতে হবে, এমএলএর ধরতে হবে, এমপির ধরতে হবে, মুখ্যমন্ত্রীর ধরতে হবে, সচিবের ধরতে হবে, এই ধরতে হবে, কত কিছু প্রোটোকল করার পর তবে আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন।
আচ্ছা বাবা বলুন তো, রাষ্ট্রপতি যখন ঘরে যাবে, রাষ্ট্রপতির স্ত্রী তাকে দেখা করার জন্য তার স্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট লাগবে? লাগবে অ্যাপয়েন্টমেন্ট? বা রাষ্ট্রপতির ছেলে যখন বাবা বাবা বলে কোলে যাবে, তখন কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে? লাগবে না তো। তাহলে রাষ্ট্রপতি যখন ঘরের পরিমণ্ডলে আছে, তিনি তখন মাধুর্য জগতে আছেন, আর যখন তিনি চেয়ারে গিয়ে বসছেন, ঐশ্বর্য হয়ে যাচ্ছে, তাই না? আমি বাস্তব উদাহরণ দিয়ে বলছি। তাহলে গোবিন্দ হচ্ছেন জগতের রাষ্ট্রপতি। তিনি যখন বৃন্দাবন ছেড়ে বাইরে আসবেন, তিনি ঐশ্বর্যের মালিক। যখন বৃন্দাবনের মধ্যে থাকবেন, তিনি মাধুর্য। এবার মাধুর্য জগতে গোবিন্দ যদি নিজেকে মনে করে আমি ভগবান, আমি ভগবান, তাহলে তো প্রেম হবে না। রাষ্ট্রপতি যদি বলে দেয় তার ছেলেকে, এই তুই আমার ছেলে, আমার সঙ্গে দেখা করতে গেলে 10টা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসবি, ছেলে জীবনে যাবে বাবাকে দেখতে? রাষ্ট্রপতি হোক না বাবা রাষ্ট্রপতি, যাবে না তো। তাহলে বৃন্দাবনের পরিমণ্ডলে যদি ভগবান কৃষ্ণ মনে করেন আমি ভগবান, তাহলে তো প্রেম হবে না। তাই যোগমায়াকে শিখিয়ে রেখে দিয়েছে যে যোগমায়া, আমি যখন বৃন্দাবনে লীলা করব, আমার যেন মনে না পড়ে আমি হলাম ভগবান। কিন্তু আজ যখন ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে, গোবিন্দ চমকে উঠেছে, হতভম্ব হয়ে গেছে। হঠাৎ করে সবাই অদৃশ্য হয়ে গেছে, তো হতভম্ব হয়ে গেছে। রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমা। হতভম্ব হয়ে গেছে। এবার একটা সাধারণ বালকের মতো বৃন্দাবনের মাঠে বসে বসে গোবিন্দ কাঁদছে। আমার সখা কোথায় গেল, আমার বাছুর কোথায় গেল, আমার গরু কোথায় গেল, আমি বাড়ি ফিরবো কি করে, আমি বাড়ি যাব কি করে, কি মুখ নিয়ে যাব, নানান ধরনের কথা নিয়ে কৃষ্ণ কাঁদছে। কিন্তু কান্নাটা বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ আমার ধ্যানে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি ধ্যানের মধ্যে, অমনি গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। লাল হয়ে যাচ্ছে বদন, গোবিন্দের নীল বদন অঙ্গ লাল হয়ে গেল। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আবার গরু বাছুর চুরি করো, আমার সখাগণ চুরি করো, আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, শ্রীদাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাও যে তোর সঙ্গে গেল, কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? বাড়িতে যদি আমি একা ফিরে যাই, তাহলে গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটা তোমার সঙ্গে পাঠালাম, তুমি বৃন্দাবনের মাঠে কোথায় রেখে এলে? কি উত্তর দেব? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা করব। কি করলেন বাবা ব্যবস্থা গোবিন্দ? গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত সখাগণ, নিজেই হলেন আজ গরু বাছুর গণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহ। মায়েরা হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন বাবা। লীলার একেবারে সার জায়গা, তো শেষ জায়গা একদম, মন দিয়ে শোনো। মায়েরা, তোমরা একটা সত্যি কথা আমার উত্তর দাও। মিথ্যে বললে রাধা গোবিন্দের সামনে বসে কীর্তন শুনছো, ধরা পড়ে যাবে। উত্তর দাও। তোমাদের কি কোনোদিন ইচ্ছে হয়নি কৃষ্ণ যদি আমার ছেলে হতো? মনে হয়নি? বলো মায়েরা, মনে হয়নি? কোনো একটা দিনের জন্য মনে হয়নি? হয়েছে। পৃথিবীর যত মা আছে, সব মায়ের একটাই মনে বাসনা, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু কৃষ্ণের মা হওয়া কি এত সহজ বাবা?
কৃষ্ণের মা হওয়া যেমন আনন্দেরও বটে, কৃষ্ণের মা হওয়া জ্বালাও আছে। ও মাইরা, যখন কৃষ্ণের জন্ম হয়েছিল, কারাগার থেকে বসুদেব নিয়ে এসেছিল নন্দের ঘরে, তখন তো বৃন্দাবনে থাকতো না, তখন থাকতো গোকুলে। তখন গোকুলে ওই দৈববাণী করলো না কংসকে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাহলে গোকুলে যখন নন্দোৎসব হচ্ছে, যশোদার ছেলে হয়েছে, যশোদার ছেলে হয়েছে বলে পাড়া প্রতিবেশীরা যখন আনন্দ করে আনন্দ করছে, আনন্দ তো করেছে গো মায়েরা, কিন্তু আড়ালে গিয়ে চোখের জলে গোবিন্দের কাছে কেঁদে এসেছে, ভগবানের কাছে। ভগবান, ওই গোপাল যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমার মাতৃত্ব উজাড় করে দিয়ে তাকে আমি বড় করতাম, আমার মাতৃত্ব দিয়ে বুকে জড়িয়ে রাখতাম, গোপালের মা হয়েছি বলে কত আমি গর্ব করতাম। কিন্তু গোপাল তো যশোমতীর ছেলে, আমি কি নিজের মায়ের মতো বুকে জড়িয়ে ধরতে পারি? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারবো না। তাহলে গোবিন্দের জন্মকালে, কৃষ্ণের জন্মদিনে, নন্দোৎসবে যে যে মায়ের চোখের জল পড়েছে কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণের কাছে, কৃষ্ণের খাতায় সেই চোখের জলগুলো ঋণ হয়ে আছে। ঋণ, কৃষ্ণ ঋণী। সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের শ্রীদাম সুদাম হয়েছে কৃষ্ণ। শুধু মায়েরা নয় বাবা, শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গরুগুলো ছিল তারাও কেঁদেছিল। গরুগুলো কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, তোমার অঙ্গ আমি লেহন করতাম, তুমি আমার প্রভু বলে, তুমি আমার বাছুর বলে আমি তোমায় কত আদর করতাম। কিন্তু তুমি তো মানুষ আর আমি তো গরু, তোমার অঙ্গ কি আমি লেহন করতে পারি? তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে প্রভু। এই যে চোখের জল গরুগুলো পড়েছিল, গরুগুলো ফেলেছিল, তারা অবলা জন্তু, তারা হাম্বা হাম্বা করতে পারে, কিন্তু তারা কথা বলতে পারে না, কিন্তু কাঁদতে তো পারে, চোখ থেকে জল তো আসে। সেই অবলা জন্তুগুলোর চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়েছিল। গোবিন্দ সুযোগ খুঁজছিলেন যে কবে আমার সময় আসবে আর কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাব। তো সেই বৃন্দাবনের ভক্তদের প্রেমের ঋণ মুক্তি পাওয়ার জন্য আজ কৃষ্ণ যখন ব্রহ্মা গরু বাছুর সখাগণ চুরি করেছে, নিজেই সব কিছু হলেন। গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্তের মনোবাসনা পুরাইতে, গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে, মনোবাসনা পৌরাইতে, বাছুর হয়ে ঘরে ফিরছে।
লীলা, এই হলো লীলা। একটা অদ্ভুত কাণ্ড ঘটলো বাবা। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়ি ফিরত, শ্রীদাম সুদামের মায়েরা ছুটে গিয়ে আগে কৃষ্ণকে কোলে নিত, তারপর নিজের ছেলেকে কোলে নিত। কিন্তু আজ কৃষ্ণই যখন সব, কেউ আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না। সবাই আপন আপন ছেলেকে কোলে নিয়ে ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা আদর করছে সেটা কৃষ্ণ নয়, সেটা তাদের ছেলে নয়, সেটা কৃষ্ণই, সেটা শ্রীদাম সুদাম নয়, সেটা কৃষ্ণ। এটা তো বুঝতে পারছে না। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর নিজের বাছুরকে খেতে দেবে। কিন্তু আজ যখন বাছুরগুলো ঘরে ফিরেছে, কোনো গরু কৃষ্ণের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিজের বাছুরটা দেখে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বাঁট থেকে পড়ে যাচ্ছে। দুগ্ধ স্রাবী পড়ে বাঁটে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ স্রাবী পড়ে বাঁটে, প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে। গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন তাদের এমন হলো, নিজেরাও বুঝতে পারছে না কেন এমন হলো। অন্যান্য দিনে গোবিন্দ ফিরলে আমাদের এত মায়া হতো, আজ কেন মায়া হয় না? কেন মায়া হয় না? তারা তো বুঝতে পারছে না যে বাছুরগুলো ফিরেছে সে যে গোবিন্দ। দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, প্রেমের তরঙ্গ। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। একদিন দুদিন নয়, একটানা 1 বছর লীলা হচ্ছে, 365 দিন এই লীলা। কারোর বোঝার ক্ষমতা নেই, বুঝতে পেরেছে একজন। কে? তার নাম হচ্ছে বলরাম। বলরাম বুঝতে পেরেছি বাবা, কেননা বলরাম যেহেতু কৃষ্ণের অংশ, তাকে তো বশ করতে পারেনি ব্রহ্মা। আর সেদিন ব্রহ্মা যায়, সেদিন বলরাম দাদা যায়ও নি। বলরাম দাদার জন্ম ছিল বলে, জন্মদিন ছিল বলে, ওই যেদিন ব্রহ্মা হরণ করে সেদিন বলরাম দাদা যায়নি। হ্যাঁ, তো বলরাম দাদা বুঝতে পেরেছে কিছু একটা গড়বড় হয়েছে। হ্যাঁ, কিছু একটা দাল মে কুছ কালা হয়। হ্যাঁ, দাল মে কুছ কালা হয়। আড়ালে গিয়ে কানাইকে একবার আড়ালে গিয়ে ডেকেছে, এই কানাই শোন। বলো দাদা। এই কানাই শোন, তুই কি লীলা শুরু করেছিস? বলে কেন, কি লীলা বুঝলে? বলে আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যেসব শ্রীদাম সুদামগুলো ঘরে ঢুকছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও আসল শ্রীদাম সুদাম নয়, সবগুলো তুই। 1 বছর ধরে যেসব গরু বাছুরগুলো ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে, আজ গোবিন্দ ছুটে এসে বলরামের চরণ ধরেছে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ি, তুমি যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না।
আজকের আমার বড় সুখের দিন, আমার ভক্তের মন বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, নিতাই গৌর হরি হরি বল হরি বল। হবে গো, ও গো বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। লময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এই লীলা চলছে বৃন্দাবনে 1 বছর ধরে। এদিকে কাণ্ড ঘটেছে কি, গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি ব্রহ্মলোক। ব্রহ্মলোকে ঢুকতে যাবে, ব্রহ্মার পথ আটকে দিয়েছে ব্রহ্মার 2টো দাড়ি। আয় দাঁড়াও, তুমি কে? দাঁড়াও, তুমি কে হরণ করে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছ? তুমি কে? ব্রহ্মলোকে ঘোরাঘুরি করছো কেন? তুমি কে? বাড়ির ভেতর তুমি কে? পরিচয় দাও। কত বড় সাহস দেখুন, আমার বাড়ির দারোয়ান আমাকে প্রশ্ন করছে আমি কে। তুমি কে? এত বড় সাহস তোর হলো? তুমি কে আগে বলো। ভালো আমি কে চিনতে পারছিস না? তুমি কি চিন্তা ভালো জিজ্ঞেস করি নাই। ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। আমি তো ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্ম, অসম্ভব, আমি ব্রহ্মা নই। অসম্ভব। তা আমি যদি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা মাদের সিংহাসনে এটাকে দেখে নাও, সন্ধ্যেবেলাতে ঘোরাঘুরি করছে আসল ব্রহ্মা। সন্ধ্যেবেলা এসেছে, এই তো ব্রহ্মা দেখছি, ওই আমাদের ওইসব ব্রহ্মা। ওই আসল ও ব্রহ্মা my বসে God. আছে। ব্রহ্মা তাকিয়ে দেখছে, তার মতো দেখতে, তার মতো 4 মাথা একটা লোক বসে আছে। এই নকল ব্রহ্মা কোত্থেকে জোগাড় করেছিস? আরে ওই আসল। তুমি আসল ব্রহ্মা? হ্যাঁ। আচ্ছা, ঘটনা কি ঘটেছে দেখুন। ব্রহ্মলোকে দেখছে ব্রহ্মা একটা বসে আছে, আর ব্রহ্মা এসে দেখছে আমার মতো দেখতে 4 হাত 4 মাথা একটা লোক বসে আছে, আর দারোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছে না। এবার কি করে ঢুকবে বাবা? গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা যখন আসছিলেন, তখন গোবিন্দ চুটকিতে নতুন একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে ব্রহ্মলোকে। এবার তুই বেটা কোথায় যাবি? যা, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। তুই আসল ব্রহ্মা, তুই আসল ব্রহ্মা। হরি বল বাবা। এবার দারোয়ানদের তো দোষ নেই, কেননা দারোয়ানটা নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে, তাকে মানবে কেন? তখন ব্রহ্মা বলছে, বেশ ঠিক আছে, তোদের ব্যবস্থা আমি করব। কেলে শোনার জব্দ কেমন হয়েছে দেখে আসি, তারপর তোদের ব্যবস্থা হবে। আরে কোথায় যাবে? যাও, আমাদের ব্রহ্মা বসে আছে এখানে, কোথায় যাবে? যাও, কোথায় যাবে? যাও, নয়তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। আসল ব্রহ্মা পেয়ে গেছি, তুমি কোথায় যাবে? হরি বল বাবা। নিজের বাড়ির দুয়ার থেকে অপমানিত হয়ে ব্রহ্মা নিজেই ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবন। আর বৃন্দাবনে ফিরে আসার আগে ব্রহ্মা মনে মনে ভাবছিল, কেলে ছোঁড়া জব্দ হয়েছে, সখাগণ চুরি করেছি, হ্যাঁ বাছুরগণ চুরি করেছি, এবার কোথায় পাবে? হন হন করে ঘুরছে, হাবিত্তেশ করে ঘুরছে। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ, হরি হরি বল। যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ কেমন আছে? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দম্ভ সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ঠিকই, আমি তো এদেরকে হরণ করে নিয়েছিলাম, এর আবার নতুন করে কোত্থেকে এলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এবার বুকের ভিতর ধুকপুক করছে বাবা। ও মাই
মায়েরা এবার বুকের ভিতর ধুপ ধুপ করছে। আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, আমি তো জন্ম নিইনি একা একা, আমাকেও তো কেউ জন্ম দিয়েছে। তাই এই কি সেই? যদি এই সেই হয়, তার গরু বাছুর চুরি করেছি, সকাগণ চুরি করেছি, আমি মহা অপরাধ করে ফেলেছি। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। প্রভু ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ নিতাই গৌর হরিবর উলুধ্বনি হরিবর। ভজ মূঢ়মতি, গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতি, গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতি। স্তব্ধ হও ব্রহ্মা, ছাড়ো আমার চরণ। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিলে মনে মনে ভাবলাম আমি খুব একেবারে সন্তুষ্ট হয়ে যাব। আরে তুমি তো মাত্র চারটে মাথার ব্রহ্মা, পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে, দেখো। ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। চমকে উঠে ব্রহ্মা বলে, দাদা আপনি কে? যেই বলেছে আপনি কে, ওই 100 মুখে সেই লোকটা বলেছে, চুপ কর বেটা পাপিষ্ঠ দুরাচার, স্তব্ধ হ। তোর এত বড় সাহস, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুইও একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে ভাবছে, বাবা গোবিন্দ তার কৃপায় ব্রহ্মা মনে মনে ভাবছে যে জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। পরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, হ্যাঁ, আর এ বলছে আমিও ব্রহ্মা। ও দাদা আপনি কয় নম্বর ব্রহ্মা? আপনি কয় নম্বর ব্রহ্মা? তখন সেই লোকটা বলছে, ওরে আমি তো প্রথম ব্রহ্মা, এক নম্বর ব্রহ্মা রে। আমি তো প্রথম ব্রহ্মা। যখন জগৎ পরিকল্পনা সৃষ্টি করার পরিকল্পনা গোবিন্দ করেন, তখন যে ব্রহ্মার জন্ম হয় সে হলাম আমি। আমার ছিল এক মাথা, আমার পরের কল্পে যে ব্রহ্মা হয় তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো। আমি এখনো পর্যন্ত গোবিন্দলীলা দর্শন করতে পারলাম না, আর তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করিস? এত বড় সাহস! ব্রহ্মা আরো কেঁদে উঠল, প্রভু কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর তোর বাহিরে প্রভু। প্রভু প্রভু গো, অন্তর বাহিরে বিরাজিছ তুমি,
রেখেও না রেখে তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে ওরে, কে তোমায় নিদাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। প্রভু সব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। তুমি ব্রহ্মা হয়ে আমার জিজ্ঞেস করছো যে কে তোমায় চিনিতে পারে। বাহ, তুমি ব্রহ্মা হয়ে যদি আমাকে চিনতে না পারো, তাহলে তুমি যাদেরকে জগতে সৃষ্টি করেছো তারা কি করে আমায় চিনবে? আপনি আচরি ধর্মই অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। কি বাবা, তাহলে তুমি ব্রহ্মা হয়ে আমায় না চিনলে তুমি যাদের সৃষ্টি করেছো তারা আমায় কি করে চিনবে? চেনাতে হবে তোমায়। অভিশাপ দিলাম ব্রহ্মা, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, আর সেই নরকুলে আজ আমি তোমায় অভিশাপ দিলাম। আমার সখাগণ চুরি করেছো, গরু বাছুর চুরি করেছো, তোমার সর্বনিজ কুল, তোমার যেমন ঘরে জন্ম হোক, যেমন ঘরে জন্ম হোক, যেমন ঘরে জন্ম হোক। প্রভু, আমি যবন ঘরে জন্ম নেব আমার আপত্তি নেই, কিন্তু তোমার চরণে একটা প্রার্থনা, যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। তুমি খুব চালাক ব্রহ্মা। আমি বললাম যে তুমি যাও, আমি বললাম যে তুমি যাও, যবন ঘরে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানে পাঠাবো আমাকেও সঙ্গে সঙ্গে পিছন ধরে ধরে যেতে হবে, তাই না? তাই হবে। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, তখন আমার এই জন্মের পর তবে তুমি বুঝবে যে আমার প্রেম পাওয়া এত সোজা কথা নয়। সেই ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে কলিযুগে কে হয়ে জন্ম নিল? যবন হরিদাস। তাহলে মায়েরা চিন্তা করো, এই হলো ব্রহ্মমোহ। গোবিন্দের লীলা ব্রহ্মা পর্যন্ত ধরতে পারছে না, আর আমরা সাধারণ মানুষ হয়ে গোবিন্দের লীলা কি করে ধরবো বাবা, তাই না? আমরা কি করে বুঝবো গোবিন্দের লীলা সাধারণ মানুষ হয়ে? চিন্তা করবেন না, উপায় আছে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিবে সদাই সত্য করি মান। ওগো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ঈশ্বর করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ঈশ্বর করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এই হলো ব্রহ্মমোহ। গোবিন্দের লীলা ব্রহ্মা পর্যন্ত বুঝতে না পেরে সেই লীলায় মোহিত হয়ে গিয়ে আজকের হরিদাস রূপে এলেন, 22টা বাজারের বেত্রাঘাত খেলেন, আর তবেই প্রেমের মহিমা জগতে প্রচার করলেন। তাই আপনারাও যদি গুরুরূপী গোবিন্দের চরণ আশ্রয় করতে পারেন, তাহলে গোবিন্দের চরণ আপনারা পাবেন। রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করেছিল ভক্তরা, এ ঠাকুর গুরু কে, গুরু কে? তখন রামকৃষ্ণ ঠাকুর উত্তর দিয়েছিলেন, গুরু জানিস নে,
ঘটক রে ঘটক। পাত্র আর পাত্রীর মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি জীবাত্মা আর পরমাত্মার মিলনের জন্য গুরুরূপী ঘটকের প্রয়োজন হয়। হরি বল। সেই হলো গুরু। গুরুর চরণ ধরুন, সৎ পথে থাকুন, গোবিন্দের নাম ধরে চলুন, দেখবেন আপনি সব গোবিন্দের কৃপায় লাভ করতে পারবেন। জয় নিতাই গৌর হরিবোল। এই হলো আজ আমাদের ব্রহ্মমোহন লীলা।